ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের গত ক্লাসে আমরা অনুপাতের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ব্যস্তানুপাত, মিশ্র অনুপাত এগুলো আমি দেখেছিলাম কী করে সরল অনুপাত থেকে ব্যস্ত অনুপাত করতে হয় এবং সরল অনুপাত থেকে মিশ্র অনুপাত করতে হয়। আজকে আমরা একটু সমস্যায় যাই। দুইটি সংখ্যার যোগফল 360। দুইটি সংখ্যার যোগফল 360। সংখ্যা দুটি অনুপাত 4:5। সংখ্যা দুইটি অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? বন্ধুরা দেখো, দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে। অজানা, আমরা সংখ্যা দুটি জানি না। এই দুটি সংখ্যার যোগফল 360 দেওয়া আছে। সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে। এটা আমাকে একটা সংকেত দেওয়া আছে, যে সমস্যা সমাধান করার সংকেত দেওয়া আছে। এই সংকেতটাকে লক্ষ্য করে তোমাকে সামনে এগোতে হবে। যে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে, এই অনুপাতকে লক্ষ্য রেখে তোমাকে সামনে এগোতে হবে। দেখো, আমরা সমাধানে যাই। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। কি? দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার অনুপাত 4:5। দুই সংখ্যা অনুপাত 4:5। তাহলে আমরা এই সংখ্যা দুটি অনুপাতের যোগফল বের করি আগে। অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কি দাঁড়ায়? 4 + 5 9। বন্ধুরা, আমাদের যে সংকেতটা দেওয়া ছিল সেই সংকেতটাকে অবলম্বন করে আমরা সামনে এগোচ্ছি। দুটি সংখ্যা অনুপাত এখানে দেওয়া আছে 4:5। অতএব এই অনুপাত দুটো, যে অনুপাত, এই অনুপাতের যোগফলটা আমরা বের করছি। যোগফল বের করে না, এখানে 9 পেয়েছি। দেখো, তাহলে ধরি প্রথম সংখ্যাটি, এখানে যদি দুটি সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি, অতএব প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি আমার এই দুটি সংখ্যার যোগফল ছিল 360। 360 এর দেখো, এখানে প্রথম সংখ্যা দেওয়া, আমার প্রথম সংখ্যা ছিল 4। তাহলে উপরে 4 লেখো, নিচে ওই যোগফলটা লেখো। তো প্রথম সংখ্যাটি আমার 360 এর 4/9, 4 নং 36, 4 40, 160। তাহলে প্রথম সংখ্যাটি 160। এখন দেখো, আমি যদি 360 থেকে 160 বিয়োগ করি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি বের হয়ে যাবে। এখানে আমি কি করব? এবং দ্বিতীয় সংখ্যাটি 360 এর, এখানে আমার দ্বিতীয় সংখ্যা অনুপাত ছিল 5/9, 4 নং 36, 260।
দেখো তোমরা ইচ্ছা করলে বিয়োগ করে সংখ্যাটা বের করতে পারতে। তাহলে আমরা একটা সমস্যার সমাধান করলাম। সমস্যাটি সবাই দেখো, তোমরা এই জাতীয় সমস্যা আমার মনে হয় তোমরা এখন পারবে। দুইটি সংখ্যা যোগফল 360, সংখ্যা দুটি অনুপাত 4:5 হলে সংখ্যা দুটি কত? তাহলে সমাধান, আমাদের এখানে একটা রাস্তা দেওয়া আছে, প্রত্যেকটা সমস্যাটা রাস্তা থাকে, আমরা সেই রাস্তা ধরে সমস্যা খোঁজ করবো, সমাধান করার চেষ্টা করবো। দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে 4:5, আমরা এই সংখ্যা দুটি অনুপাতের যোগফল বের করেছি, যে অনুপাতের যোগফল 4 + 5 9। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? এই যে যোগফল ছিল সেই যোগফলের প্রথম সংখ্যার অনুপাত দেওয়া ছিল 4, 4/9। এবং দ্বিতীয় সংখ্যাটি কি হবে? আমি কাটাকাটি করছি, 9 দ্বারা 260কে ভাগ করছি, 4 9 36, শূন্য বসে গেছে, 4 4 16, শূন্য বসে গেছে 60। এবং দ্বিতীয় সংখ্যাটি হবে ওই 360-এর এই অনুপাতের 5/9 হলো 200। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ধরনের সমস্যা আমার মনে হয় সমাধান করতে পারবে। দেখো একটা সমস্যা, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 4:1, মিশ্রণটি বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট অনুপাত, বালি ও সিমেন্টের অনুপাত 4:1। ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করতে বলছে। বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত? বন্ধুরা বোর্ডটা একটু দেখো, সবাই লক্ষ্য করো। 40 কেজি মিশ্রণ, আমাকে একটা মিশ্রণ দেওয়া হয়েছে, সেই মিশ্রণটা ওয়েট করে ওজন করে দেওয়া হয়েছে যে এখানে 40 কেজি আছে। ওই 40 কেজি মিশ্রণে পরে আবার বলে দেওয়া আছে যে বালি ও সিমেন্টের অনুপাত 4:1, অর্থাৎ বালি যদি 4 হয়, সিমেন্ট হবে 1। ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত? ওই মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ কত? দেখো সবাই সমাধানটা খেয়াল করো। বালি টু সিমেন্ট, বালি টু সিমেন্ট, বালি টু সিমেন্ট কি দেওয়া আছে? 4:1। এখানে তুমি লিখতে পারো যে বালি 4 কেজি হলে সিমেন্ট 1 কেজি। দেখো তাহলে অনুপাতের যোগফল বের করো। ওই একইভাবে আগের মতো অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 4 + 1 5। তাহলে অনুপাতের যোগফল আছে 5। তাহলে দেখো 40 কেজি মিশ্রণে, 40 কেজি মিশ্রণে, 40 কেজি মিশ্রণে আমার পরিমাণটা ছিল 40 কেজি।
এই 40 কেজি মিশ্রণে বালির পরিমাণ, বালির পরিমাণ 40 এর 4/5, পাতাটা 40, 32 কেজি। তাহলে দেখো আমার 40 কেজি মিশ্রণে বালির পরিমাণ আছে 32 কেজি। দেখো এবং সিমেন্টের পরিমাণ, সিমেন্টের পরিমাণ 40 এর আমার সিমেন্ট ছিল 1, 40 এর 1/5 সমান 8 কেজি। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমার এই 40 কেজি যে মিশ্রণ, এই 40 কেজি মিশ্রণে বালি হচ্ছে 32 কেজি আর সিমেন্ট হলো 8 কেজি। তাহলে এই জাতীয় তোমরা যে সমস্যাগুলো আছে বাসায় বসে করে নিতে পারবে আমি আশা করি। তারপর আমরা আর একটা সমস্যা দেখি। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী অনুপাত দেওয়া আছে 5:7। ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে কি দেওয়া আছে? একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে। অনুপাত 5:7, 5:7। ওই বিদ্যালয়ে যদি ছাত্রী সংখ্যা 350 জন হয় তাহলে ছাত্র কত? ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 350 হলে ছাত্রের সংখ্যা কত? শিক্ষার্থীবৃন্দ একটু দেখো সবাই, এখানে কি দেওয়া আছে? একটা বিদ্যালয় দেওয়া আছে, সেই বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রী অনুপাত দেওয়া আছে 5:7 এবং আরেকটা পয়েন্ট দেওয়া আছে কি ছাত্রীর সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে ছাত্র সংখ্যা কত। দেখো সমাধান, ছাত্র ইস্টু ছাত্রী। তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে জিনিসটা কি। আমাকে কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে ছাত্র সংখ্যা ইস্টু ছাত্রীর সংখ্যা 5:7, 5:7। এর দ্বারা তুমি কি বোঝো? এখানে দেখো ছাত্র যদি 5 জন হয়, ছাত্রী হলো 7 জন। এর দ্বারা আমি কি বুঝি? যে আমার ছাত্র হচ্ছে 5 জন, ছাত্রী হচ্ছে 7 জন। তাহলে তো আমার সহজে তুমি লিখতে পারো যে ছাত্রী সংখ্যা 7 জন হলে ছাত্র সংখ্যা 5 জন। লেখো ছাত্রী সংখ্যা 7 জন হলে ছাত্র সংখ্যা 5 জন। আমরা ওই কি নিয়ে চলে যাচ্ছি, অনুপাত থেকে আমরা ওই কি নিয়ে চলে গেলাম। অতএব
ছাত্রী সংখ্যা একজন হলে ছাত্র সংখ্যা 5/7 জন কম হবে। অতএব ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা 5 গুণ 350 নিচে 7 5 7 35 250 জন। বন্ধুরা, আমরা এর আগে দুটি সমস্যা ছিল এক ধরনের, এখানে দেখো সমস্যাটা অন্য এক ধরনের। তাহলে আমরা এই যে তিনটি সমস্যা করলাম, তিনটি সমস্যার ভিতরে দুটি সমস্যা সেম আর পরের সমস্যাটা আর এক ধরনের। একটু খেয়াল করো, আমি আবারও একটু দেখি যে আমার এখানে উল্লেখ করা ছিল ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। তাহলে আমি লিখি ছাত্র ছাত্রী, অর্থাৎ ছাত্র 5 জন হলে ছাত্রী 7 জন। এখান থেকে আমি লিখতে পারি ছাত্রীর সংখ্যা 7 জন হলে ছাত্র সংখ্যা 5 জন, ছাত্রী সংখ্যা 1 জন হলে ছাত্র সংখ্যা কত, আর 350 জন হলে কত। তাহলে আমাদের এখানে উত্তরটা আসলে 250 জন। তাহলে 350 জন ছাত্রী আর 250 হচ্ছে ছাত্র। তোমাদের বাড়ির কাজ দিয়ে আমি এই যে সমস্যাগুলো করলাম, এই সমস্যাগুলোকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। 550 টাকাকে 5:6 অনুপাতে বিভক্ত করবে। 550 টাকাকে 5:6 অনুপাতে বিভক্ত করবে। অনুপাতে বিভক্ত। ধন্যবাদ সকলকে।